আগে আলেমদের ভিতরে ব্যবসার প্রবলতা পাওয়া যেত না, এখন উলামায়ে কেরাম ব্যবসায় ঢুকছেন। উলামায়ে কেরামদের ব্যবসায় ঢোকা দরকার। কেন? ব্যবসার মধ্যে যত প্রকার ছলচাতুরি শুরু হয়েছে, যত প্রকার অন্যায় অনৈতিক কাজ শুরু হয়েছে, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার। আরে বাজারে এমন কি আছে যেই কাজগুলা আল্লাহর কাছে নিকৃষ্ট? আসলে হিকমত বুঝতে হবে, মূলত বাজার নিকৃষ্ট না। বলে বাজারের এই যে ফল বিক্রি করে, ফল তো আল্লাহর কাছে নিকৃষ্ট না। ব্যবসা করা তো সুন্নাত। আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। ব্যবসা করা শুধু সুন্নতই নয়, নবীজি বলেন কোন ব্যবসায়ী যদি সৎ হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদার হয়, কোন ব্যবসায়ী যদি নেককার হয়, কোন ব্যবসায়ী যদি কাউকে ধোঁকা না দেয়, কাউকে না ঠকায়, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে জান্নাত দান করবেন। ওয়াশ-শুহাদা, বলা কথা শহীদদের সাথে ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবেন। ওয়াস-সালিহিন ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক আকবর আবু বকরদের সাথে একজন সাধারণ ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে ব্যবসা শুধু সওয়াব না, অনেক বড় সওয়াবের কাজ। ব্যবসা করা কোন জায়গায়? বাজারে। সবচেয়ে বেশি ব্যবসা করা হয় কোন জায়গায়? বাজারে। কিন্তু ওই বাজার আল্লাহর কাছে সবচেয়ে খারাপ স্থান। মিলল বাহ্যিকভাবে মিলল। বাজারের প্রোডাক্ট, দোকান, ব্যবসায়ী মালামাল, এগুলা খারাপ না। খারাপ কি? বলে বাজারের ভিতরে সবচেয়ে বেশি ধোঁকাবাজি করা হয়, মিথ্যা বইলা ব্যবসা করা হয়। এই জন্য আল্লাহর কাছে ওই জায়গাটা সবচেয়ে খারাপ। বুঝতে পারছেন? 2 টাকার মাল বলে ভাই আমি কিনছি 10 টাকা দিয়ে। 100 টাকার মাল বলে ভাই আমার কিনাই গেছে 150 টাকা। এই যে মিথ্যা বলেন, লাভ করবেন করেন আপনি। 200 টাকা বলেন যে ভাই আমি এটা 200 টাকার কমে বিক্রি করবো না, এটা করেন আপনি লাভ। কিন্তু আপনি মিথ্যা বইলে আপনি লাভ করতেছেন। ওজনে কম বেশি দিলেন, এই ইত্যাদি ইত্যাদি আর অনেক ধোঁকাবাজি চলে। এই ধোঁকাবাজির কারণে ওই বাজারটা আল্লাহর কাছে অনেক অপ্রিয় যায়। মুহতারাম হাজিরিন, তো উলামায়ে কেরামের কাছে যদি এই ব্যবসার ভার যায়, তাহলে চোখ বন্ধ করে উলামায়ে কেরামদেরকে বিশ্বাস করা যায় যে অন্তত তারা ধোঁকা দিবে না। অন্তত তারা কি দিবে না? ধোঁকা দিবে না। আপনারা ব্যবসা করেন।